হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার খালামণির ২ ছেলের জন্মদিন। তো জন্মদিনে আজকে কি করছি না করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সো বার্থডে যেহেতু সেজন্য পর্দার ব্যাকগ্রাউন্ডে টুনি লাইটস দিয়ে সাজানো হয়েছে। তো সবাই দেখতে থাকে। সো বার্থডে যেহেতু বার্থডের জন্য ব্ল্যাক থিমের কেক আনা হয়েছে। ব্ল্যাক মানে চকলেট আর কি। ডার্ক চকলেটের কেক আনা হয়েছে। যেহেতু এটা সবার ফেভারিট। তারপর মামি আমাদের জন্য রেডি করেছে চিকেন চাপ। চিকেন চাপটাও দেখতে জাস্ট ওয়াও! মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। চিকেন চাপের পাশাপাশি আমাদের জন্য রেডি করেছে হচ্ছে নান রুটি। নান রুটিটাও বাইরে থেকে কেনা হয়েছে যেহেতু ঘরে বানানোর টাইমটা পাওয়া হয় নাই। তারপর করা হয়েছে সালাদ। সালাদটা চিকেন চাপের সাথে খুবই ভালো যায়। আমারও ভালো লাগে সালাদটা খেতে। তারপর এই দেখেন এগুলো পুরাই আইটেম করা হয়েছে। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে এগুলা। তো আপনারা দেখতে থাকেন। সো আমরা এখন এই জায়গাটাতে বার্থডে সেলিব্রেশন করব। তো এই জায়গাটা জাস্ট ওয়াও লাগতেছে। তারপর আমার খালামণির ২ ছেলে দাঁড়িয়েছে কেকের পাশে। তো দেখতে থাকেন আমরা কি করি না করি। The last day goes, they expand and shrink. Memories blur faster than you think. One moment's forever, the next just a blink. And this the last day time we sink or swim. So hold on tight to now, 'cause time will wait for you. সো আমাদের কেক কাট করা ডান। তো আমরা খেতে চলে গেছি চিকেন চাপ। তো চিকেন চাপটা আমরা খেয়ে খেয়ে খুবই এনজয় ফিল করতেছি। চিকেন চাপ খেয়ে আমি আয়নায় চলে গেছি কি I'm swimming in everything you said. I'm thinking about jumping in it. Instead, I got you skinny dipping deep inside. সো আমরা এনজয় করে তারপর চলে গেলাম ভাত খেতে। ভাতের আইটেমে ছিল হচ্ছে আজকে বিরিয়ানি, যেটা আমার মামি রান্না করেছে। মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে। তো বিরিয়ানিটাও খেতে খুবই মজা হয়েছে। তো ভাত খেয়ে আমরা চলে গেলাম ঘুমাইতে। ঘুম থেকে উঠে সকালে দেখলাম আকাশের ভিউটা জাস্ট ওয়াও! তো এটা দেখে আমি কয়েকটা ভিডিও করে নিলাম। যেহেতু আমার থেকে আকাশের ভিউটা জাস্ট সুন্দর লাগলো আর কি। তারপর চলে গেলাম খেতে ঝালমুড়ি। সো আমি যেহেতু ঘুম থেকে লেট করে উঠেছি সেজন্য ঝালমুড়িটাই আমার প্রথম নাস্তা হয়ে গেল। তো ঝালমুড়িটা দেখতে জাস্ট ওয়াও! তো অনেকেই বলবে আমি এখন কেকটা খাওয়ার কারো ভিডিও করি নাই। তো কেকটা আমি ভাত খেয়ে উঠেই খেয়েছিলাম। যেহেতু আমরা অনেক টায়ার্ড ছিলাম সেহেতু আমরা ভিডিও করতে পারি নাই আর কি। সো ঝালমুড়িটা মাখা হয়ে গেছে। ঝালমুড়িটা মাখা শেষে কালারটা খুবই সুন্দর লাগতেছে। খেতেও জাস্ট ওয়াও! তারপর চলে গেলাম জানালায়। জানালায় দেখলাম একটা শিম গাছের ফুল। শিম গাছের ফুলটা ভালো লাগে কারণ এখানের মধ্যে বেশিরভাগই পার্পল কালার হয়। তো আজকে সকালের আকাশের ভিউটা এখন দেখতেছি মেঘলা মেঘলা, একদম ওয়েদারটা ভালো লাগে না আমার। কি মেঘলা মেঘলা ওয়েদারটা আমার এতটুকু ভালো লাগে না। রোদে রোদেটা খুবই ভালো লাগে। সো আজকের ব্লগ এতটুকু। আশা করি আপনাদের থেকে আমার ব্লগটা আজকে ভালো লাগছে। তো আল্লাহ হাফেজ।